বন্ধুরা সবাই ভালো তো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হঠাৎ করে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিলাম, দুদিন ছুটি, তাই এই সুযোগ নষ্ট না করে রাতেই বেরিয়ে পড়লাম আমরা। চলে আসলাম নিউ বঙ্গাইগাঁও প্ল্যাটফর্মে। আমার সাথে কে কে আছে দেখো, রাহুল, কুনাল, পিয়ুষ আর রাধেশ্যাম। আমাদের ট্রেন 1B-তে আসার কথা। যথারীতি আমরা 1B-তে অপেক্ষা করছি ও হঠাৎ করে খবর হলো যে ট্রেন 1A-তে আসবে। সবাই তাড়াহুড়ো করে 1B থেকে 1A-তে চলে আসলাম। দেখে মনে হচ্ছিল ট্রেনে মারাত্মক ভিড় হবে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো। রাত প্রায় 12টার দিকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পুরো রাত আমরা ট্রেনেই কাটালাম। রাত অনেক হলো, সবাই ঘুমিয়ে পড়ো, দেখা হচ্ছে কাল সকালে। সকাল সকাল নেমে পড়লাম আলিপুরদুয়ার জংশনে। আজকে সকালটা ওদের গুড মর্নিং জানিয়ে শুরু করলাম। প্ল্যাটফর্মের বাইরে প্রচুর লোক, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ বা ফিরছে। তো এবার বলি, আমরা যাচ্ছি দার্জিলিং আর ওখান থেকে গ্যাংটক। এখানে এসে একটা এজেন্সির সাথে কথা বলে ঠিক করে নিলাম। এখানে বসে ঠিক করলাম কোথায় কোথায় যাব, কারণ হাতে বেশি টাইম নেই। দুদিন ছুটি, একদিন সিএল আর মাঝে একদিন রবিবার, টোটাল 4 দিন। বসে বসে দেখছিল সবাই। সারা রাত না ঘুমিয়ে আমার তো ঘুম পেয়ে গেছে বসে বসে, তাও চোখগুলো টেনে টেনে দেখে নিলাম সব। ওখান থেকে বেরিয়ে আমাদের গাড়ির কাছে চলে আসলাম। সবাই উঠে পড়ল। জয় মা তারা, মায়ের নাম নিয়ে গাড়ি ছেড়ে দিল। যেতে যেতে তোমাদের কিছু কথা বলে রাখি, তোমরা তোমাদের মতো যেতে পারো। সরকারি বাস পাওয়া যায় এখানে, 110 টাকা ভাড়া। যারা হাতে সময় নিয়ে আসবে তারা নিজেদের মতো গিয়ে ঘুরবে। এজেন্সি ধরে গেলে টাকাটা ওরা বেশি চাইবে, কিন্তু বলে ঠিক করে নেবে সবাই। একটা লাভ আছে ওদের মারফত যাওয়ার, তুমি কোথা থেকে যাবে, তোমার হোটেল কোথায়, সব ওরা ঠিক করে দেবে। কিছু খুঁজতে হবে না, কোথায় ঘুরবে সব রেডি। শুধু নিজে গুছিয়ে রেডি হয়ে থাকলেই হবে যাওয়ার জন্য। টাইম মতো দেখবে গাড়ি চলে আসবে। নয়তো হোটেল বুক থেকে শুরু করে ঘুরতে যাওয়ার গাড়ি সবটা নিজেদের খুঁজে নিতে হবে। তবুও বলবো, যাদের হাতে টাইম আছে তারা নিজেদের মতো করে ঘোরো, নিজেদের মতো করে যাও। রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ, সারি সারি সব চা বাগান। গাড়ি যত উপরের দিকে উঠতে শুরু করলো, ঠান্ডা লাগা শুরু হলো। আর বারবার শুধু কানটা তালা লেগে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি কানে কম শুনছি। এটা হয়তো পাহাড়ের একটা বৈশিষ্ট্য। প্রথমে পাহাড়ে আসলে এরকমটা সবার সাথেই হয়তো হয়। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাথেও এরকমটা হয়েছে কিনা। কিছুটা পথ এগিয়ে একটা জায়গায় গাড়ি দাঁড়ালো। এখানে সবাই মিলে একটু হালকা করে ফ্রেশ হয়ে নিলাম। রাহুলকে দেখো, ও সবার দায়িত্ব নিয়েছিল ব্যাগ ওঠানো নামানো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। উপরে উঠছি আর এখানে মা তো ঠান্ডা ঠান্ডা লাগছে, টুপি পরে নিলাম। সবাই ঠান্ডার সাথে চা খাচ্ছে, আমি তো চা খাই না, তাই চুপচাপ বসে আছি। চা খাচ্ছি দেখো। হালকা কিছু খেয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। তোমরা শুধু দুদিকের ভিউটা দেখো, দেখে মন জুড়িয়ে যাবে। দেখতে দেখতে চলে আসলাম কার্শিয়াং।
এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত, প্রায় 1482 মিটার উচ্চতায় অবস্থিত। কোথাও না দাঁড়িয়ে সোজা চলে আসলাম হোটেলে। সকাল থেকে কিছু খাইনি, খিদেও পাচ্ছিল, তাই রুমে এসে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমাদের দেখাবো। আজকের মতো আসি, টাটা।